বন্ধুরা, পেহেলগামে ঘটে যাওয়া হামলার ঘটনার পর তার জবাবে এবার ভারত আর চুপ করে বসে নেই। কেন্দ্র সরকার এবার সরাসরি পাকিস্তানকে চারদিক থেকে চেপে ধরার ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার ভারতের স্ট্র্যাটেজি এমনভাবে সাজানো হচ্ছে যাতে তারা কয়েক বছর পর্যন্ত ঠিকমতো মাথা তুলে দাঁড়াতে না পারে। এই পরিকল্পনার প্রথম ধাপ ভারত ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ঐতিহাসিক ইন্ডাস ওয়াটার ট্রিটি এবার সম্পূর্ণভাবে বাতিল করার দিকে নজর দেওয়া হচ্ছে। কারণ এই চুক্তিকে তো সাসপেন্ড করা হয়, কিন্তু এই চুক্তি যদি সম্পূর্ণভাবে বাতিল হয় তাহলে পাকিস্তানকে জলবিন্দুর জন্য হাহাকার করতে হবে, কারণ তাদের জলের বড় একটি অংশ ভারত থেকেই আসে। শুধু এখানেই শেষ নয়, ভারতে অবস্থানকারী পাকিস্তানি কূটনীতিদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে এবং একই সঙ্গে ইসলামাবাদে থাকা ভারতের কূটনীতিদেরও ফিরিয়ে আনার চিন্তা চলছে। আরও কঠোর পদক্ষেপের মধ্যে রয়েছে যে কোনো তৃতীয় দেশের মাধ্যমে পাকিস্তানে যদি কোনো জিনিস এক্সপোর্টের চেষ্টা করা হয় সেটিও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক থেকেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই লড়াই আর শুধু কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ থাকবে না, এবার গ্রাউন্ড টু গ্রাউন্ড তা বাস্তবিক যুদ্ধের পর্যায়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ঠিক কি কি প্রস্তুতি নিচ্ছে এবং এইবার পাকিস্তান যে ভুল করেছে তার ফল কতটা ভয়াবহ হতে পারে তাদের জন্য। দেখুন, সবার প্রথমে এই প্রসঙ্গে প্রথম প্রতিক্রিয়া যিনি প্রকাশ করেছেন তিনি হলেন কনওয়াল সিব্বল, ভারতের প্রাক্তন ফরেন সেক্রেটারি এবং প্রাক্তন রাষ্ট্রদূত টার্কি, ইজিপ্ট, ফ্রান্স, রাশিয়াতে। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে তার পূর্ণ প্রতিশোধ নেওয়ার সময় এসেছে এবং ভারতের প্রথম পদক্ষেপ হওয়া উচিত ইন্ডাস ওয়াটার ট্রিটিকে পার্মানেন্টলি বাতিল করে দেওয়া। তবে এই একটাই পদক্ষেপ নয়, আরো অনেক বড় বড় পরিকল্পনা নেওয়া হয়েছে যার বিস্তারিত আমরা এখন আলোচনা করব, কিন্তু শুরুটা করব ইন্ডাস ওয়াটার ট্রিটি দিয়ে। তো এবার একটু গভীরে গিয়ে বুঝে নেওয়া যাক এই ইন্ডাস ওয়াটার ট্রিটি আসলে কি এবং কেন এটাকে পার্মানেন্টলি বাতিল করলে পাকিস্তানের জন্য সেটা একটি বড় ধাক্কা হতে পারে। ইন্ডাস ওয়াটার ট্রিটি এক আন্তর্জাতিক জল চুক্তি যা 1960 সালের 19শে সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বহুদিন ধরে চলতে থাকা সিন্ধু নদী ব্যবস্থার জলবন্টন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। এই চুক্তিতে নির্ধারণ করা হয় যে দুই দেশই সমানভাবে জল ব্যবহার করবে, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তান ভৌগোলিকভাবে নিচু এলাকায় অবস্থিত হওয়ার কারণে এখনো পর্যন্ত ভারত থেকে যাওয়া জলের একটি বড় অংশ মূলত পাকিস্তানি ব্যবহার করে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পাকিস্তানের সিন্ধ ও পাঞ্জাব প্রদেশে যত চাষবাস হয় তার পুরোপুরি নির্ভরতা এই নদীগুলির জলের ওপরেই। ভারত যদি এই জল পার্মানেন্টলি আটকে দেয় তাহলে পাকিস্তানকে একদম ফোঁটা ফোঁটা জলের জন্য হাহাকার করতে হবে। শুধু কৃষিখাতই নয়, এর প্রভাবে পাকিস্তানে মারাত্মক খাদ্য সংকটও দেখা দিতে পারে, যেটা তাদের ইতিহাসে কখনো অনুভব করেনি তারা। এই অবস্থায় ভারত যদি ট্রিটিটি সম্পূর্ণভাবে বাতিল করে দেয় তবে সেটা পাকিস্তানের জন্য একটি মারাত্মক আর্থিক আঘাত হয়ে উঠবে, এমনটাই মনে করছেন অ্যানালিস্টরা। কনওয়াল সিব্বল এটিও মনে করিয়ে দেন যে 1960 সালে এই চুক্তি হওয়ার পরেও 1965, 1971 এবং 1999 সালের 3টি যুদ্ধ সবই হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে, কিন্তু এই চুক্তি টিকে থেকেছে। কিন্তু এবার সেটা সাসপেন্ড করা হয়েছে। চুক্তির বিস্তারিত বললে সিন্ধু নদী ব্যবস্থা মূলত 6টি নদী নিয়ে গঠিত। এদের 2টি ভাগে বিভক্ত করা হয়েছে। পূর্ব নদীগুলি হচ্ছে রাভি, রিয়াস ও শতদ্রু, আর পশ্চিম নদীগুলি সিন্ধু, ঝেলাম এবং চেনাব। এই চুক্তি অনুযায়ী পূর্ব দিকের নদীগুলির জল ব্যবহারের অধিকার ভারতের হাতে থাকে আর পশ্চিম দিকের নদীগুলির অধিকাংশ জল ব্যবহারের অধিকার পাকিস্তান পায়। রিপোর্ট অনুযায়ী পূর্ব নদীগুলির বার্ষিক জলপ্রবাহ প্রায় 33 মিলিয়ন একর ফিট, যা ভারতের জন্য বরাদ্দ, আর পশ্চিম নদীগুলির বার্ষিক জলপ্রবাহ প্রায় 135 মিলিয়ন একর ফিট, যা বেশিরভাগ পাকিস্তান পায়। যদিও পশ্চিম দিকের নদীগুলির ওপরেও ভারত সীমিতভাবে জল ব্যবহার করতে পারে তার জলবিদ্যুৎ প্রকল্পের জন্য রান অফ রিভার প্রযুক্তির মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই চুক্তি একেবারেই বাতিল করা হয় তাহলে এর সব থেকে বড় ধাক্কাটা কোথায় পড়বে? দেখুন, পাকিস্তানের অর্থনীতি আজও প্রধানত কৃষি নির্ভর এবং সেই দেশে 90% কৃষি কার্যক্রম এখনো সিন্ধু নদীর ওপরেই নির্ভর করে চলে। অর্থাৎ এক কথায় বললে পাকিস্তানের খাদ্য নিরাপত্তার 90% ভারত চাইলে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। ভারত এই প্রকল্পটিকে সাসপেন্ড করেছে এবং পশ্চিম দিকের নদীগুলি, বিশেষ করে সিন্ধু, জেলাম এবং চেনাব, এর জলপ্রবাহ আটকে যাবে এবং পাকিস্তানে জলের মারাত্মক সংকট দেখা দিতে শুরু করবে। এই পশ্চিমী নদীগুলির মাধ্যমে প্রায় 135 মিলিয়ন একর ফিট জল পাকিস্তানে প্রবাহিত হয়, যা মূলত পাঞ্জাব ও সিন্ধ প্রদেশের উর্বর ভূমির কৃষি কাজের প্রধান উৎস। প্রসঙ্গত, পাকিস্তানে খাদ্য সংকট তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর যদি ভারত এই নদীর জল পার্মানেন্টলি বন্ধ করে দেয় তাহলে এই সংকট আরো গভীর হয়ে উঠবে। রিপোর্ট বলছে পাকিস্তানের 60%-এরও বেশি জনগণ ইতিমধ্যেই খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এছাড়া জল না থাকলে তো গম, চাল, তুলো এইসব মৌলিক ও প্রধান ফসল একেবারেই ধ্বংস হয়ে যাবে। আর এখানেই শেষ নয়, পাকিস্তানের জিডিপির প্রায় 19% আসে কৃষিখাত থেকে এবং প্রায় 42% জনসংখ্যা কৃষি বা কৃষি নির্ভর ক্ষেত্রেই যুক্ত। এই জলের সংকটের জন্য কৃষি উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত
পর্যন্ত কমে যেতে পারে, যা পাকিস্তানের অর্থনীতিকে একেবারেই ভেঙে দিতে পারে। আর শুধু কৃষি নয়, পানীয়যোগ্য জল সরবরাহেও এই নদীগুলির ভূমিকা অপরিহার্য। পাকিস্তানের 70%-এরও বেশি মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে এবং তারা সরাসরি এই নদীগুলির জল ব্যবহার করে। ফলে ভারত যদি জল আটকে দেয় তাহলে পাঞ্জাব ও সিন্ধ প্রদেশে বিশুদ্ধ জলের মারাত্মক অভাব দেখা দেবে। এর বাইরেও একটা গুরুত্বপূর্ণ দিক আছে, যে বিদ্যুৎ উৎপাদন। পাকিস্তানের যে বিদ্যুৎ ব্যবস্থার ওপর ভর করে সন্ত্রাসবাদী শক্তিগুলি গড়ে উঠেছে, সেটিও এই জল নির্ভর। দেশটির 29% বিদ্যুৎ উৎপাদিত হয় জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। এই প্রকল্পগুলির অনেকটাই নদীগুলির ওপর নির্ভরশীল। উদাহরণ হিসেবে বলা যায় তারবেলা বাঁধ, এটি প্রায় 4000 মেগাওয়াট, আর মঙ্গলবাদ প্রায় 1000 মেগাওয়াট। এই দুটোই সিন্ধু নদীর ওপরেই গড়ে উঠেছে। জলের প্রভাবে 20 থেকে 25% পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাবে এবং এটা পাকিস্তানের জন্য আরেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এত সব সমস্যার পাশাপাশি আরেকটা জিনিস ঘটতে পারে যা পাকিস্তানের জন্য আরো ভয়াবহ। কিছুদিন আগে সিন্ধ প্রদেশে স্থানীয় মানুষেরা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল। যদি এই সিচুয়েশন আরো খারাপ হয় আর যদি জল, খাদ্য, বিদ্যুৎ সবই সংকটে পড়ে, তাহলে সিন্ধের মতো অঞ্চলগুলি আবার বিদ্রোহে ফেটে পড়তে পারে এবং পাকিস্তানের অখণ্ডতা নিয়ে একটি বড় প্রশ্ন উঠে যেতে পারে। এখানেই শেষ নয়, এমন একটা সময় এখন এসেছে যেখানে বালুচিস্তান কিংবা খাইবার পাখতুনখোয়ার মতো এলাকাগুলিও অনেক গোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের দমন পীড়নের শিকার, তারা এখন এই পরিস্থিতিকে প্রতিশোধ নেওয়ার উপযুক্ত মুহূর্ত হিসেবে দেখতে পারে। আর যদি ভারত তাদের পেছন থেকে সমর্থন করে তাহলে পাকিস্তানকে একেবারে ভেঙে ফেলা সম্ভব। ভারতের এই অপারেশন হয়তো পাকিস্তানকে আক্ষরিক অর্থেই টুকরো টুকরো করে দিতে পারে। এই হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড। এছাড়াও প্রাক্তন কূটনীতিক সিব্বাল সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন যে এটি শুধু প্রতিশোধের প্রশ্ন নয়, আজ গোটা বিশ্ব ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। আপনি যদি দেখেন রাশিয়া হোক বা আমেরিকা, হোয়াইট হাউসের পক্ষ থেকেও অনেক রকম বিবৃতি এসেছে যেখানে বলা হয়েছে জম্মু কাশ্মীরে যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। আর যদি ভারত এই হামলার প্রতিশোধে কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে সেই কাজে কেউ বাধা দেবে না। অন্যদিকে চীন এতদিন পাকিস্তানের কাঁধে হাত রেখে বসেছিল, আর সেই হাত এবার সরিয়ে দিয়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। কারণ ট্রাম্প প্রশাসন চীনের ওপর এমন চাপ সৃষ্টি করেছে যে চীন এখন নিজের ব্যবসা, ডিক্লাইন স্টক মার্কেট সবকিছুকে রক্ষা করতে চাইছে। আর সেটা করতে হলে তাদের ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতেই হবে। তাই বলা যায় ইন্টারন্যাশনাল পর্যায়ে ভারত কোনো রকমের চাপের মুখে পড়বে না। এই পরিস্থিতির সুযোগ নিয়েই কোনো বড়সড় প্ল্যান তো করা হবেই। এই কৌশলের অংশ হিসেবে ভারতের মধ্যে থাকা পাকিস্তানি হাই কমিশনের প্রতিনিধিদের দেশ থেকে বের করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এছাড়াও পাকিস্তানিদের ভিসাও ক্যান্সেল করা হচ্ছে এবং তাদেরকেও দেশ থেকে বের করে দেওয়া হবে। একই সঙ্গে পাকিস্তানে থাকা ভারতীয়দেরকেও নীরবে ফিরিয়ে আনার প্ল্যানও চলছে। তবে এখানেই শেষ নয়, বিদেশ মন্ত্রক এখন এমন একটা ব্যতিক্রমী কৌশল নিয়ে ভাবছে যার মাধ্যমে এলওসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ধারণাটাই যাতে মুছে ফেলা যায়। এর মানে সরাসরি বলা যায় যে পুরো পিওকে ভারতের নিয়ন্ত্রণে চলে আসতে পারে। আর এর পেছনেও একটি শক্তিশালী যুক্তি আছে। এই মুহূর্তে খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তান অঞ্চলে যেভাবে অভ্যন্তরীণ বিদ্রোহ চলছে, পাকিস্তান বাধ্য হয়ে এলওসি থেকে সেনা সরিয়ে নিয়ে এই এলাকায় মোতায়েন করতে শুরু করেছে। কারণ পাকিস্তান এতদিন জানতো যে ভারত শুধু কথা বলেই সীমাবদ্ধ থাকে, তাই সে বিন্দুমাত্র ভয় পেত না। কিন্তু এখন ভারত যদি সুযোগ নিয়ে এলওসিতে বৃহৎ সেনা মোতায়েন করে এবং আরও বড়সড় শক্তিশালী অপারেশন শুরু করে, তাহলে পাকিস্তান সেটা কোনোভাবেই ঠেকাতে পারবে না। কারণ এই মুহূর্তে সীমান্তে পাকিস্তানি সেনা বল প্রায় নেই বললেই চলে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানান। আর এমনই পাওয়ারফুল ইনসাইট পেতে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনি এই ধরনের ভিডিও সবার প্রথমে পান। ধন্যবাদ।